লেগে আছে। আর আজ আমার কৌশলী সেই অপূর্ব নৃত্যকে দর্শন করে নিত্যানন্দ ও মা বলি নিত্যানন্দ কাকে বলে গো? যার নিত্য নিত্যই আনন্দ, তিনি কিন্তু কোনোদিন নিরানন্দ থাকেন না। তার মন কিন্তু সদা সর্বদাই আনন্দে ভর্তি। তাই সেই নিত্যানন্দ তিনি আজ ঠিক থাকতে পারছেন না। আজ আমার গৌর হরিকে দর্শন করে আজ তিনিও নৃত্য করতে শুরু করেছেন। তা কেমন ভাবে নৃত্য করছে নিত্যানন্দ প্রভু? নাচি নিত্যানন্দ নাচি নিত্যানন্দ নিত্যানন্দ প্রভু বহু সুন্দরকে ঘেরি ঘেরি নৃত্য করছে, তারা আনন্দের সীমা নেই। তাই আজ আমার গৌর হরির নৃত্য দর্শন করে আর কে নৃত্য করছে বাবা? আর কে নৃত্য করছে দেখো, আমার গদাধর নাচছে, গদাধর দেখো বাবা, গদাধরা বহু সুন্দর গান থেকে নৃত্য করছে। কেন? পাছে বহু সুন্দর আমার পড়ে যায়, তাই আর নৃত্য করছে গদাধর। আর কে নৃত্য করছে মা? আর কে নৃত্য করছে দেখো, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আচ্ছা বাবা, অদ্বৈত ঠাকুর নৃত্য করছে ঠিকই, কিন্তু তাকে পেয়েছি পেয়েছি বলে কেন নৃত্য করছে? হরি বল হরি বল। তাকে পেয়েছি পেয়েছি বলে কেন নৃত্য করছে? তাকে কি পেয়েছেন মা? না, যে অদ্বৈত ঠাকুর যিনি ছিলেন পঞ্চানন ত্রিপুরারি মহাযোগী মহেশ্বর বাবা, সেই মহাযোগী মহেশ্বর একদিন ভগবান শ্রীকৃষ্ণের রাস দর্শন করতে গিয়েছিলেন। কি গো বাবা, মহাদেব ভালো করে সাজসজ্জা করে শ্রীকৃষ্ণের রাস দর্শন করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে
ইতি অদ্বৈতকে জন্ম নিলেন। আর সেই অদ্বৈত ঠাকুর আমার গৌর সুন্দরীর সেই রাত এই প্রকাশ হবে বলে তারা আনন্দ ধরে না। তাই অদ্বৈত ঠাকুর নৃত্য করছে, আমার অদ্বৈত নাচিছে, এইভাবে গৌর সুন্দর ভক্তদেরকে সঙ্গে নিয়ে নৃত্য করছে। আর এমন সময় কতগুলি নদীর নাগরিক তারা কি করেছে মা? না সুরধনী গঙ্গার জল নিতে গেছে। আর সুরধনী গঙ্গার জল নিতে গিয়ে দেখছে কি আমার গৌর সুন্দর সুরধনী গঙ্গার তীরে অপূর্ব নৃত্য করে রেখে আছে। তাই সেই নদীর নাগরিকগণ তারা স্থির থাকতে পারছে না, আর তারাও নৃত্য শুরু করেছে। তা কেমন ভাবে নৃত্য করছে নদীর নাগরিক? ও মা নাচে নদীর নাগরিক, নাচে নদীর নাগরিক, নাচে নদীর দেখুন বাবা, যার একটা লোম কূপের মধ্যে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড। তাই আজ আমার গৌর হরির সঙ্গে কেউ নৃত্য করতে বাকি রইল না মাগো। বাসুদেব ঘোষে করায়ে বিনা রাসলীলা গোলাছা করিলে চলো
শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী ভক্তমণ্ডলী, আজ আপনারা যে লীলাটি আস্বাদন করতে চলেছে সেটি হল বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র যত কিছু লীলা করেছিলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হল গোবিন্দের রাসলীলা। কিন্তু আমরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে আমার গৌর হরির সঙ্গে, তাই চলুন আজ আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা আজ আমরা বৃন্দাবনে যাব কি বলে না, সবাই রাধে রাধে বলতে বলতে চলুন যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। কেমন ভাবে যাব বৃন্দাবনে? বন্দে তাই আজ আমরা সকলে মিলে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। দেখুন ভক্তমণ্ডলী, ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে শতকোটি গোপী নিয়ে রাসলীলা করেছিলেন। কিন্তু বাবা, আমাদের সর্বপ্রথমে জানতে হবে রাস কয় প্রকার। না বাবা, রাস হচ্ছে তিন প্রকারের। কি কি? রয়া, আকার, তালে, রাস, যেটাকে আমরা বলি বাবা রাশি রাশি। আমরা বলি অনেক অনেক। রয়া আকার পেটকাটা মূর্ধন্য রাস, অর্থাৎ ঘোড়ার লাগাম। তা বাবা সেই ঘোড়ার লাগামটা কেমন? না মানো, আমরা হচ্ছি কলির জীব, আমাদের মন বড়ই চঞ্চল। তাই আমাদের মন যখন বিপথে চলে যায় তখনই আমরা এই রাসকে
এই কোন পথে চলেছ? কৃষ্ণ পথে চলো। রয়া আকার গন্ধেশ্বর রাস হচ্ছে রস বৈশ্বরিকী রাস। এই রাস আত্মার সঙ্গে পরমাত্মা মিল। আনন্দ প্রেম, আনন্দ হচ্ছে কৃষ্ণ আর প্রেম হচ্ছে আল্লাহ শক্তি শ্রীমতী রাধা রানী। ও মা, বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র শতকোটি গোপিনী রাসলীলা করেছিলেন। কিন্তু এই রাসটাকে আমরা কেমন করে আত্মোপলব্ধি করব? মনে করি মাগো, আমি আপনাকে একটা মিষ্টি খেতে দিলাম, আর সেই মিষ্টিটা খেয়ে বললাম, ও মা বলুন তো এই মিষ্টিটা খেতে কেমন? আপনি বললেন খুব ভালো। কিন্তু আমি বুঝতে পারলাম না। বললাম, ও মা বলুন না মিষ্টির স্বাদটা কেমন? আপনি বললেন খুবই ভালো। কিন্তু তাও আমি বুঝতে পারলাম না। কেন না? ওই মিষ্টির যে কি স্বাদ বাবা জানতে হলে কি করতে হবে না? আমাকে একটা মিষ্টি খেতে হবে, তাই না? আপনি মিষ্টি খেলে কি আমি জানতে পারবো মিষ্টিটার স্বাদ কেমন? ওই মিষ্টির স্বাদ জানতে গেলে আমায় একটা মিষ্টি খেতে হবে। তত এই রাস হচ্ছে বাবা আত্ম উপলব্ধি জিনিস, ভাষায় প্রকাশ করা যায় না। এই রাসটাকে ভাষায় প্রকাশ করা যায় না বাবা। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে রাসলীলা করেছিলেন। আমরা কেমন করে জানলাম না? এই রাসলীলার বক্তা হচ্ছে শ্রী সুখদেব গোস্বামী, আর শ্রোতা হচ্ছে ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। বাবা, এই সুখদেব গোস্বামী তিনি কেমন করে রাসলীলার তত্ত্বটাকে জেনেছিলেন? চলো আমরা একবার সবাই মিলে জেনে নিই ওই সুখদেব গোস্বামী জন্ম বৃত্তান্ত। তিনি কেমন করে ভগবান কৃষ্ণের রাসলীলার তত্ত্বটাকে জেনেছিলেন। একদিন হর পার্বতী কৈলাসের একা সঙ্গে বসে আছে। পার্বতী বলছে, প্রভু বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র যে রাসলীলা করেছিলেন তা আপনি যদি আমায় বিস্তারিত ভাবে বর্ণনা করেন। ভোলানাথ বলছে, পার্বতী এই রাস হচ্ছে গোপনের ধন, প্রকাশ করা সম্ভব নয়। আর তুমি যদি একান্তই শুনতে চাও তাহলে এক নির্জনে চলো, যেখানে কেবলমাত্র তুমি আর আমি ছাড়া দ্বিতীয় কেউ এই রাসলীলার কথাটা শ্রবণ করতে না পারে। ও বাবা, হর পার্বতীর জন্য কোথায়? হিমালয়ের উচ্চ চূড়ায় দুজনে বসে আছে। ভোলানাথ বলছে, ও পার্বতী আমি যতক্ষণ এই রাসলীলার কথাটা বর্ণনা করব ততক্ষণ কিন্তু তুমি হু দিয়ে যাবে। রাধে রাধে। আচ্ছা মাগো, হু দিলে কি হয় না? দেখবেন মাগো, আমাদের বাড়িতে যখন ঠাকুমারা গল্প বলে আমরা কি করতাম জানি? সেই ঠাকুমাদের পাশে বসে গল্পটা শুনতাম, আর শুনতে শুনতে মাগো মাঝে মাঝে হু দিয়ে যেতাম। কেন না? ঠাকুমা যে গল্পটা বলে হু দিলে কি হয় না? সেই গল্পটা শুনতে বা বুঝতে আরো মধুর হয়। তাই ভোলানাথ বর্ণনা করে চলেছে, আর পার্বতী মা আমার হু দিয়ে চলেছে। যেটা ভোলানাথের বর্ণনা অর্ধেক হয়েছে, পার্বতী মা আমার ঘুমিয়ে পড়ে। আর সেখানে ছিল বাবা একটি বৃক্ষ। সেই বৃক্ষে সুখ পক্ষী বসবাস করতে, আর সেই সুখ পক্ষীর ডিম্ব হতে একটি ছোট্ট বাচ্চা বের হয়ে আজ হু দিতে শুরু করেছে। যেটা মানো ভোলানাথের বর্ণনা শেষ, পার্বতীর দিকে তাকিয়ে দেখছে পার্বতী। ও পার্বতী, পার্বতী
বলি তুমি যে ঘুমিয়ে পড়েছো। প্রভু আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রভু, আপনি যদি কৃপা করে আরেকটিবার বর্ণনা করেন। ও মা, ভোলানাথ আবার বর্ণনা করলেন। আর সেই সুপক্ষীর বাচ্চাটির যে অর্ধেকটি সোনা ছিল বাবা, তারও কিন্তু সম্পূর্ণ সোনা হয়ে গেল। তখন ভোলানাথ বলছে, আচ্ছা পার্বতী, তুমি যে ঘুমিয়ে পড়েছিলে, কিন্তু কে ঘুমিয়েছে বলো তো? আমি তো জানি না প্রভু, আমি তো জানি না প্রভু কে ঘুমিয়েছে। যেই না এই কথা বলেছি ভোলানাথ ক্রোধান্বিত হয়ে ত্রিশূলকে আদেশ করে, যে গোপনে ধন রাশিয়া শ্রবণ করেছে তাকে তুমি মুহূর্তে বধ করে দিয়েছো। দেখুন ভোলানাথের ত্রিশূল ছুটতে ছুটতে চলল ওই বৃক্ষের দিকে। আসে সুপক্ষীর বাচ্চাটি ভোলানাথের ত্রিশূলকে দেখে বলছে, হে দয়াময় পতিতপবন, তোমার গোপনে ধন রাশিয়া শ্রবণ করি যদি আমার মৃত্যু হয় তাহলে কি হবে প্রভু? তোমার ওই মধুমাখা কৃষ্ণ নাম আজ থেকে বদলে দেবে না? তোমার কৃষ্ণ নামে যে কলঙ্ক হবে। দেখুন বাবা, ভোলানাথের ত্রিশূল ছুটতে ছুটতে চলল, আর সেই সুপক্ষীর বাচ্চাটি ছুটতে ছুটতে এলো কোথায় না ব্যাসদেবের কুঠিরে। ব্যাসদেবের কুঠিরে এসে দেখছি কি গো মা, ব্যাসদেবের স্ত্রী বিদিতা দেবী হা করে শুয়েছিলেন। তা সেই সুপক্ষীর বাচ্চাটি ছুটতে ছুটতে এসে বাবা ব্যাসদেবের স্ত্রী বিদিতা দেবী গর্ভের মধ্যে প্রবেশ করলো। যেই না গর্ভের মধ্যে প্রবেশ করেছে, এবার ভোলানাথের ত্রিশূল বড় বিপদে পড়ে গেছে। কেন না, ভোলানাথ বলেছে যে গোপনে রাসলীলা শ্রবণ করেছে তাকেই বধ করতে। কিন্তু আমি যদি ওই সুপক্ষীর বাচ্চাটিকে বধ করতে যাই তাহলে তো নারী বধ হয়ে যাবে। না না, ব্যাসদেবের স্ত্রী তো কোনো অপরাধ করেনি, তাই আমি এখন কি করব? এই কথা চিন্তা করতে করতে বাবা ত্রিশূল দণ্ডায়মান, ত্রিশূল সেখানেই আটকে গেল। আর ত্রিশূল মনে মনে চিন্তা করছে, ওই সুপক্ষীর বাচ্চাটি বেরোলে আমি তাকে বধ করব। ও মা, দেখতে দেখতে 12 বছর হয়ে গেল। একদিন ব্যাসদেবের স্ত্রী স্বামীকে বলছে, স্বামী গো, আমার গর্ভ দেখতে দেখতে 12 বছর হয়ে গেল, কিন্তু স্বামী এখনো পর্যন্ত যে কোনো শিশু ভূমিষ্ঠ হচ্ছে না, মনে হয় আমি আর প্রাণে বাঁচব না। আপনি যদি একটা উপায় করেন। তখন ব্যাসদেব স্মরণ করলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। ও মা, ভগবান অন্তরে সকলেই জানেন, তবুও ব্যাসদেবকে বলছি, ব্যাসদেব তুমি আমায় কি জন্য স্মরণ করেছো? প্রভু, আমার স্ত্রীর গর্ভ দেখতে দেখতে 12 বছর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত যে কোনো শিশু ভূমিষ্ঠ হচ্ছে না। আপনি যদি একটা উপায় করেন। তখন নারায়ণ, ও মা, নারায়ণ ব্যাসদেবের স্ত্রীর গর্ভের নিকট গিয়ে বললেন, সুখদেব তুমি বেরিয়ে এসো। রাধে রাধে। কি গো মা, যেহেতু সেই সুপক্ষীর বাচ্চা থেকে জন্ম হয়েছে, তাই ভগবান তার নাম রাখলেন সুখদেব। বাবা যেই না বলেছে সুখদেব তুমি বেরিয়ে এসো, গর্ভের ভেতর থেকে সুখদেব গোস্বামী বলছে, প্রভু প্রভু তুমি যে আমায় বেরোতে বলছো প্রভু,
কিন্তু আমি যে এখানে বেশ আছি, সকল সময় তোমায় দর্শন করছি, আর আমি বেরিয়ে গেলে যে এই মায়ায় আমাকে জড়িয়ে ধরবে, আর এই সংসারের মায়ার জালে আবদ্ধ হয়ে আমি যে তোমায় ভুলে যাব প্রভু, আমি যে তোমার ডাকার আর সময়ই পাবো না। কি গো মা, আমরা সবাই, আমরা যখন মাতৃ জঠরে থাকি, মাতৃ গর্ভে থাকি, রাধে রাধে, কি গো মা, আমরা সবাই যখন মাতৃ জঠরে ছিলাম, মায়ের গর্ভে যখন সন্তান থাকে মাগো, সেই সন্তানের সঙ্গে ভগবানের কিন্তু যোগাযোগটা ঠিক থাকে না, সন্তানের সঙ্গে ভগবানের কানেকশনটা ঠিক থাকে। কিন্তু যেই না সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় মায়ের গর্ভ হতে, কি হয় না, এই সংসারে মোহ মায়ায় জড়িয়ে পড়ে। আর আমার মা, আমার বাবা, এই যে আমার করতে করতে আমরা সংসারের মধ্যে ডুবে থাকি, আমরা কিন্তু সেই ভগবানের কথা ভুলে যাই। আমরা কিন্তু ভগবানকে ডাকার মতো করে ডাকতে পারি না বাবা, কিন্তু আমরা মাতৃ জঠরে ভগবানকে কথা দিয়েছি, তুমি আমাদেরকে মাতৃ জঠর হতে উদ্ধার করো, ধরাই গিয়ে আমরা তোমার নাম করবো। কিন্তু মা, কি হলো না, এই সংসারের মায়ার জালে আবদ্ধ হয়ে আমরা কিন্তু তার কথাই ভুলে গেলাম, আমরা কিন্তু তাকে ডাকার মতো করে ডাকার সময়ই পেলাম না। আমাদের এত কর্ম, এই সংসারে আমাদের এত কাজ, যে সেই ভগবানকে ডাকার মতো আমাদের 5 মিনিটও আমাদের কাছে সময় নেই। তাই সুখদেব গোস্বামী বলছে, প্রভু আমি গর্ভ হতে বেরিয়ে গেলে যে আমি তোমায় ভুলে যাব প্রভু, তোমাকে যে ডাকার সময় পাবো না। না সুখদেব, আমি তোমায় কথা দিচ্ছি, এই সংসারের মায়া তোমাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না। কিন্তু ওই দেখো প্রভু, ত্রিশূল দণ্ডায়মান, আমি বেরোলে যে ত্রিশূল আমাকে বধ করবে। ত্রিশূল, তুমি ভোলানাথের কাছে যাও। যেই না ত্রিশূল ভোলানাথের কাছে চলে গেছে, আর এদিকে সুখদেব গোস্বামী 12 বছরের যুবক গর্ভ হতে বের হয়ে বনের দিকে ছুটতে লাগলেন, আর ব্যস্তে পুত্রকে ফিরিয়ে আনার জন্য হা পুত্র, হা পুত্র বলে কাঁদতে কাঁদতে পিছনে পিছনে ছুটতে ছুটতে চলল। কিন্তু বাবা, সেই সুখদেব গোস্বামীকে এই সংসারে আর ফেরানো গেল না। আর সেই সুখদেব গোস্বামী এই রাসলীলার কথাটা বর্ণনা করছে, আর শ্রবণ করছেন যে ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। ও বাবা, মহারাজ পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছে, যে তার 7 দিনের মধ্যে দম্ভ দংশনে তার মৃত্যু হবে। দেখুন সেই মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করলেন, আমার যে 7 দিনের মধ্যে মৃত্যু হবে, তাই এই 7 দিন আমি কি করব? মহারাজ পরীক্ষিত আশ্রয় নেন সুখদেব গোস্বামীর কাছে। 7 দিন ধরে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছে বাবা। তাই দেখুন ভক্তমণ্ডলী, সেই রাসলীলার বক্তা হচ্ছেন শ্রী সুখদেব গোস্বামী, আর শ্রোতা হচ্ছে ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। তাই আজ মধুরস্য বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র শতকোটি গোপিনীর রাসলীলা করলেন। রাস পঞ্চম অধ্যায় গীতায় প্রথম শ্লোকে প্রমাণ করলেন। কি বললেন বাবা? ভগবান পিতা
ভগবান কৃষ্ণচন্দ্রকে তাদের পতির প্রতি পরম প্রতিরূপে লাভ করবে বলে যমুনার কূলে গিয়ে বালুকা বলে মা কাত্যায়নীর মূর্তি নির্মাণ করে সকল ব্রজগোপীগণ আজ মা কাত্যায়নীকে ডাকছেন। কেন ভাবে ডাকছেন মা কাত্যায়নীকে?
তাই ব্রজগোপীদের প্রতি সন্তুষ্ট হয়ে বললেন, রে ব্রজগোপী, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, বলো তোমরা আমার কাছে কি বল চাও? মা, মা গো, তুমি আমাদেরকে এই বল দাও, আমরা যেন ওই নন্দের নন্দন কৃষ্ণকে আমাদের পতির পতি পরম পতিরূপে যেন লাভ করতে পারি। ও মা, তখন মা আমার তথাস্তু বলে অন্তর্ধান হয়ে গেলেন। আর ব্রজগোপীগণ ভগবান কৃষ্ণচন্দ্রকে তাদের পতির পতি পরম পতিরূপে লাভ করার বরকে তাদের আর আনন্দ ধরছে না। তাই তারা কি করলেন? আনন্দিত হয়ে হচ্ছে কি না, না সবাই যমুনার জলকেলিতে আনন্দ হলেন। সকলে যমুনার জলকেলি করছে। তা কেমন ভাবে যমুনার জলকেলি করছেন না? ও তারা বসনরা খিয়া ফুলে নামের যমুনারি জলে তারা আনন্দে জলে পরিদেহ বস্ত্রগুলি যমুনার কিনারায় খুলে রেখে তারা সে ওড়না বস্ত্রগুলি পরিধান করে যমুনার জলকেলি করছে। আর এদিকে প্রাণ গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, রে ব্রজগোপী, তোমরা মা কান্দাইয়ে নিকো, তোমরা বর প্রাপ্ত হয়েছ, তোমরা নাকি আমাকে পতিরূপে পেতে চাও। তাই আজ আমি তোমাদের পরীক্ষা করে দেখব যে তোমরা লাজ লজ্জাকে দূরে সরিয়ে রেখে তোমরা বিমর্ষণা অবস্থায় আমার কাছে ফিরে উঠে আসতে পারো কিনা। রাধে রাধে। তা মাগো, গোবিন্দ আমার কি করলেন ব্রজগোপীদের পরীক্ষা করার জন্য? তাদের সেই পরিদেহ বস্ত্রগুলি চুরি করে পরম অভিক্ষে ডালে সাজিয়ে রাখলেন। আর যমুনাকে আদেশ দিলেন, রে যমুনা, আজকে যে প্রতিটি গোপী তাদের ওড়না বস্ত্রগুলি পরিধান করে যমুনার জলকেলি করছে, তুমি তাদের বস্ত্রগুলি যমুনার সাথে টেনে নিয়ে চলে যাও। ও মা, তা শ্রীকৃষ্ণের আদেশে যমুনা এমন বেগবতী হয়েছে বাবা যে প্রত্যেকটা গোপী অঙ্গে সে ওড়না বস্ত্রগুলি যমুনার সাথে টেনে নিয়ে চলে গেছে। রাধে রাধে। ও মা, এখন প্রত্যেকটা গোপী হয়েছে বিমর্ষণা, অর্থাৎ মাগো তাদের অঙ্গে কিন্তু কোনো বস্ত্র নেই। এমন সময় ললিতা, বিশাখা, চিত্রা, চন্দ্রলতা যে না তারা তীরে উঠতে যাবে, দেখছে কি আমাদের বস্ত্রগুলি নেই। ললিতা বলছে, ওরে ও বিশাখা, বিশাখা একবার চেয়ে দেখ, হ্যাঁ যমুনার কূলে যে আমাদের বস্ত্র
বাসনগুলি রাখা ছিল সেগুলি তো দেখতে পাচ্ছে না, এবং আমাদের অঙ্গে ওড়না বস্ত্রগুলিও নেই। আর তাই সেই সময় প্রাণ গোবিন্দ আমার মৃদু মন্দেশ্বরে বংশী ধ্বনি করছে, রাগে রাগে ওমা বলছে এখনো মধুর বৃন্দাবনে মধুর মধুর বংশী ধ্বনি হয়। তা মাগো আজও বৃন্দাবনে বাঁশি বাজে, তাই এই কথাটি কে বলেছিলেন? না এই কথাটি বলেছিলেন বাবা আমার মায়ের ভক্ত ভবা বাবা। তিনি কি বললেন? বললেন এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। কেন জানো? তাই কেমন করে বাঁশি বাজে? সেই ভবা বাবা বলেন শোনো শোনো